নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের আফসোস। চলুন গল্পটা শোনা যাক। ফেসবুকে তখন আমি নতুন, অত কিছু বুঝতাম না। আমিও টুকটাক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম তখন, আর আমাকে কেউ পাঠালে আমিও অ্যাকসেপ্ট করে নিতাম। সেভাবে কাউকে কখনো মেসেজ করতাম না। একদিন একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ করলো, কেমন আছো? ভাবলাম আমাকে চেনে। রিপ্লাই দিয়ে বললাম, ভালো আছি। তা তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। উত্তরে বলল, না চিনলে কি কথা বলতে নেই? তা কেন, কথা তো বলাই যায়। ভালো বন্ধু হতে পারি কি আমরা? দেখবেন অদেখা জগতের লোকের সঙ্গে কথা বলার একটা আগ্রহই থাকে। ফেসবুক করা শিখেছি সবে সবে। বললাম, অবশ্যই, বন্ধু হতে আর অসুবিধে কি? বলল, তোমার নম্বরটা দেওয়া যাবে কি? কল করে কথা বলা যাবে তাহলে। সাদা মনে কাদা নেই আমার, নাম্বার দিলাম। আগেই বলেছি, ফেসবুক সম্পর্কে আমার অত আইডিয়া হয়নি তখন। দেখলাম পরের দিন সকালেই কল করে বেশ উৎফুল্ল হয়ে বলল, হ্যালো, আমি অর্চিসমান বলছি। কল করছি বলে অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে আর। তারপর থেকে ছেলেটি আমাকে কল করতে শুরু করলো। প্রতিদিন সকালের শুরুতে মর্নিং, দুপুরে নুন, বিকেলে আফটারনুন, সন্ধ্যা ইভিনিং, রাতে নাইট এসব মেসেজ আসতো। তার আগে একটা গুড বসিয়ে দিত অবশ্য। আর সারাদিনে 4 থেকে 5 বার করে কল করতো। একদিন বলল, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে, একদিন দেখা করে তোমাকে গিফটটা দিতে চাই। আমি বললাম, আরে ওসবের দরকার নেই, তাছাড়া এই গিফট মিফট আমার ভালো লাগে না। বন্ধু ভালোবেসে দিলে নিতে হয়। আগে আমি এরকম কোনো বন্ধু পাইনি, তাই অভিজ্ঞতাও নেই। এত ভালোবাসাবাসি আমার আবার সয় না। জোর জবরদস্তি করাতে ওর সাথে দেখা করতেই হলো। শেষমেশ একটা শার্ট গিফট করলো আমাকে। শার্টটা দিয়ে বলল, খুশি তো? কী আর বলবো, উপহার যেমনই হোক তাতে খুশি হতে হয়। তাই বললাম, হ্যাঁ খুশি। এই উপহারটা নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হলো। তারপর থেকে সারা দিনে 5 বার করে কল করে খোঁজ খবর নিতে শুরু করলো। খেয়েছি কি না, শুয়েছি কি না, বসেছি কি না, আর গাদা গুচ্ছের মেসেজ। আমি তো ভাবছি, কি ব্যাপার, এই ছেলে এইসব করছে কেন? এইসব দেখে শুনে অন্য একটা ঘটনার কথা তখন মনে পড়ে গেল। একবার একটা মেয়েও নিজে থেকে প্রেম নিবেদন করেছিল আমাকে। আমি হ্যাঁ বা না কিছুই তাকে বলিনি। 1 সপ্তাহ পর মেয়েটি আমাকে একদিন ফোন করে বলেছিল, তোকে প্রপোজ করাটাই ভুল হয়েছিল, আনরোমান্টিক কোথাকার। কথা বলতেই তো জানিস না, তোর মতো গোমরা মুখর কপালে কোনোদিনও কোনো মেয়ে জুটবে না, এই অভিশাপ দিয়ে গেলুম। এই ছেলের এমন কাণ্ড কারখানা দেখে মনে মনে ভাবছি, সেই মেয়েটার অভিশাপ লেগে গেল নাকি? মেয়েটিকে সেদিন আমি শকুন বলেছিলাম। ভাবলাম শকুনের সাপে তাহলে কি আর সত্যি সত্যি গরু মরে? ভেবেই বিরক্তি লাগলো। পরের দিন যখন ছেলেটি কল করলো, কৌতূহলী হয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? বলল, না। ওকে পরামর্শ দিয়ে বললাম, প্রেম করো, সময় কেটে যাবে। হেসে বলল, তোমার মতো বন্ধু থাকলে প্রেম করার তো দরকারই নেই। মনে মনে ভাবছি, এই মরেছে, প্রেমিকার বিকল্প আমি। বললাম, আমি আর প্রেমিকা এক হলাম? ওসব প্রেমিকা টেমিকা লাগবে না, তুমি তো আছো। প্রেম করা মানে শুধু সময় নষ্ট করা। গতি ভালো ঠেকলো না। ব্যাটা বলে কি? আমি ইগনোর করতে শুরু করলাম। 5 বার কল করলে 2 বার রিসিভ করতাম। একদিন বলল, তুমি কি আমাকে ইগনোর করছো? বললাম, না না, আসলে একটু ব্যস্ত থাকি তো তাই। শোনো, একটা পার্সোনাল কথা আছে তোমার সাথে।
পার্সোনাল শুনে আমি আকাশ থেকে পড়লাম। বললাম, পার্সোনাল? আসলে বলতেও লজ্জা করছে। আসলে তুমি এতটাই নিজের হয়ে গেছো, তা তোমাকে বলতে অসুবিধা নেই। আমাকে 40,000 টাকা দিতে পারবে? শুনে তো চক্ষু ছানা পড়া। লোকে তবু ধার চাই, এ তো দেখছি ডোনেশন। সত্যিই তো, গার্লফ্রেন্ডকে দিয়ে যেটা হবে না সেটা আমাকে দিয়েই হবে। ঠিকই তো বলেছিল বেটা। বুঝতে পারলাম আমার প্রতি এত ভালোবাসা কেন। বললাম, আমার কাছে তো অত টাকা হবেই না। কত হবে? 20? না না, অত হবে না। 10 তো হবেই। বললাম, তাও হবে না। এই একটা সত্যি কথা বলো তো, তুমি গভর্নমেন্ট জব আদৌ করো তো? সামান্য 10,000 টাকাও তোমার কাছে নেই? দুঃখের সঙ্গে বললাম, নেই। বলে ফোনটা রেখে দিই। রাখার আগে বলি, পরে কথা হবে। তারপর থেকে কল করলে আর রিসিভ করতাম না, মেসেজ করলেও রিপ্লাই করতাম না। কয়েকদিন এভাবে কাটলো। শেষমেশ থাকতে না পেরে ছেলেটি একটা কড়া ভাষায় মেসেজ করে লিখলো আমাকে, তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা 800 টাকা নিয়েছিল। শার্টটা তো আর ফেরত আনতে পারবো না, ওই টাকাটা আমাকে একটু পাঠিয়ে দিও। তোমার মতো ভিখারির সাথে বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে, কিপটে মাল একটা। আমি মেসেজে লিখলাম, ঠিক আছে, চিন্তা করো না, আমি 800 টাকা দিয়ে দেবো। তবে বস, একবারে পারবো না, 16টা ইনস্টলমেন্টে দেবো। প্রতি মাসে ওই 50 টাকা করে দেবো। সেটা আমার বাড়ি থেকে এসে নিয়ে যেও। যেদিন আসবে ওই দিন কিন্তু আমার বাড়িতে আতিথেয়তা নিতে হবে। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আমি এখন মুম্বাইয়ে থাকি। অ্যাড্রেসটা পরে মেসেজ করে দিয়ে দিচ্ছি। মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে কল করলো ছেলেটি। রিসিভ করতে বলল, ভাবলি কি করে তোর থেকে 50 টাকা নেওয়ার জন্য আমি প্রতি মাসে মুম্বাই যাব? জন্মের বিক্রি একটা, ভাববো বিক্রিকে দান করেছি শার্টটা। মুচকি এসে বললাম, ইস, তোমাকে আর ওটাও ভাবতে হবে না। তোমার অনেক আগে আমি তোমার মঙ্গলের কথা ভেবে আমি ওই শার্টটা কবেই বিক্রিকে দান করে দিয়েছি, যাতে তোমার একটু পুণ্য হয়। আমার এমন কথা শুনে রেগে গিয়ে বলে বসলো, শালা কুত্তা, ফোনটা রাখ। বলেই কলটা কেটে দিয়ে ব্লক করে দিল। বোঝো কাণ্ড, ধন্যবাদটা জানাতে পারলাম না। কেমন একটা আফসোস হয় বলুন তো। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে এবং তাদের মনেরও পরিবর্তন হয়।